হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দ্য আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগতম। এই শহরের কোলাহল থেকে একটু দূরে আজ আমরা এমন এক ভ্রমণে বের হয়েছি যেখানে রাস্তা নেই, আছে শুধু নদী, বাতাস আর গল্প। আজকের এই নৌ ভ্রমণটা শুধু ঘোরার না, এটা সময়ের সাথে ভেসে চলা। চলুন শুরু করি আজকের যাত্রা। ঢাকার রাস্তায় আজ একটু শান্ত ভাব, হয়তো এখনো পুরো শহর ঘুমিয়ে আছে। জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করে ফেললাম ঢাকার সদরঘাট টার্মিনালে। ঢাকার ভিড় ভাট্টা, শব্দ, হর্ন, টেনশন সব ফেলে আজ আমরা নদীর বুকে। ভোর না হতেই এমন কোলাহল, মনে হয় শহরের সব রং এখানে এসে জমে আছে। এরই মধ্যে লম্বা সাইরেন দিয়ে আমাদের লঞ্চটি টার্মিনাল পরিত্যাগ করা শুরু করলো। এই নদীটা শুধু পানি বয়ে নেয় না, এখানে বয়ে চলে মানুষের জীবন, হাসি, কান্না, সংগ্রাম আর স্বপ্ন। ঢাকার এক পাশ থেকে অপর পাশে যাতায়াতের সহজ মাধ্যম কিন্তু এই নৌকাগুলো। এরই মধ্যে বুড়িগঙ্গার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো আমাদের লঞ্চটি। নদীর ওপর দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল কোনো ফিল্মের ওপেনিং সিন চলছে যেন। আর এরই মাঝে আমাদের লঞ্চটি ঢাকাকে জানাচ্ছে বিদায়। নদী আমাদের জীবন, সংস্কৃতি ও প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গ্রাম বাংলার বুক চিরে বয়ে চলা নদী যেমন প্রাণ সঞ্চার করে, তেমনই এর বুকে ভেসে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। চার দেয়ালের মাঝে বড় হওয়া ওরা কিন্তু আজ বেশ আনন্দিত। অবাক দৃষ্টিতে তারা উপভোগ করতে থাকলো নদীর পাশ দিয়ে বয়ে চলা গ্রাম, জেলের নৌকা আর নদী। লঞ্চের এই ওপেন ডেকটি বেশ উপভোগ্য একটি স্থান। এখানে যেমন কেউ নদী উপভোগ করছে, কেউ বা আড্ডায় ব্যস্ত, কেউ বা তার প্রিয়জন বা আপন নিবাসে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে, আর ছোট ছোট ছেলেমেয়েরা ব্যস্ত খেলাধুলায়। লঞ্চটি বেশ গতির সাথে প্রবল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে। কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এদিকে মুন্সিগঞ্জ ঘাটে ভিড়তেই হকারদের হাঁকঢাক শুরু হয়ে গেল চারপাশে। এদিকে আমরা বসলাম চা নিয়ে। শীতের সকালে নদীতে ভেসে ভেসে চা খাওয়ার শান্তি অন্যরকম। তাছাড়া লঞ্চের চায়ে একটি বিশেষ স্বাদ আছে যা সবসময় পাওয়া যায় না।
কি এক অসাধারণ দৃশ্য এটি! নীল আকাশের শেষ সীমানা যেন গিয়ে মিশেছে নদীর শেষ প্রান্তে। এদিকে নদীর ধারে বেড়ে ওঠে গাছগুলো দেখলে মনে হবে হঠাৎ আপনি সুন্দরবন চলে এসেছেন। নদীর মাঝখানে এসে বুঝতে পারি নীরবতাও কত সুন্দর হতে পারে। এই বাতাসে কোনো তাড়া নেই, এই ঢেউয়ে কোনো অভিযোগ নেই, শুধু ভেসে চলা। মাঝে মাঝে চোখে পড়বে এরকম অনেক জেলে নৌকা যারা মাছ ধরায় ব্যস্ত। অনেকেই লঞ্চের খাবার ভালো না বললেও আজকেরটা মোটামুটি টেনে টুনে পাস মার্ক পাওয়ার মতো। তবে অবশ্যই এসব খাবার গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করবেন। এরকম একটি আনন্দদায়ক নৌভ্রমণ করতে হলে আপনাকে বেশ সকাল সকালই বের হয়ে যেতে হবে। আর প্রথমে আসতে হবে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখান থেকে জনপ্রতি মাত্র 180 টাকা ব্যয়ে আপনি এই যাত্রা শুরু করতে পারেন। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, চাঁদপুর ঘাট। আর ঘাট মানে বেশ কোলাহলপূর্ণ একটি স্থান। ঘাট থেকে বের হয়ে আমরা আমাদের দুপুরের খাবারটি ঝটপট সেরে ফেললাম। তারপর আবার আমাদের ঘোরাঘুরি শুরু হবে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এলাম চাঁদপুর মোলহেড বা তিন নদীর মোহনায়। এখানে কিন্তু মিলিত হয়েছে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী। চাঁদপুর আসলে অবশ্যই এই স্থানটি ভ্রমণ করতে ভুলবেন না কিন্তু।
প্রতিদিন ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে আসে দূর দূরান্তের মানুষ। আপনার হাতে যদি একদিন সময় থাকে তবে কিন্তু খুব সহজে ঘুরে আসতে পারেন এই চাঁদপুর থেকে। যদি আপনার জীবনে একটু শান্তি দরকার হয়, একটু বিরতি দরকার হয়, তবে একদিন সময় করে বের হয়ে পড়ুন এমনই একটি নৌ ভ্রমণে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।